নমস্কার, কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা? আজ আবার চলে এলাম একজন মহান মানুষের জীবনী নিয়ে। আর আমাদের প্রতিটি বাঙালির কাছে এই জুলাই মাস হলো একটি ভারাক্রান্ত মাস। এই মাসে আমরা এমন একজন এক এক দিক থেকে মহান এবং মহামানব তাদের আমরা আমাদের কাছ থেকে হারিয়েছি। তারই মধ্যে হলেন একজন উজ্জ্বল নক্ষত্র, মহান জনপ্রিয় মানুষ উত্তম কুমার। তিনি চলে গেছেন এই জুলাই মাসের 24শে জুলাই। তার সম্পর্কেই আজ আমি কিছু সংগৃহীত কথা আপনাদের কাছে পরিবেশন করব। আশা করি সম্পূর্ণ কথাগুলি মন দিয়ে শুনবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ রইল। শুরু করছি মহানায়ক উত্তম কুমার সম্পর্কে তার জীবনে ঘটে যাওয়া কিছু কথা। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি সাম্পান রাম। দেবতুল্য ভুবন ভুলানো হাসি দিয়ে দাঁতের কামড়ে শ্যাম্পেনের সিপিটি খুলেই গানটির দৃশ্যণ শুরু করলেন নায়ক উত্তম কুমার। কিশোরবাবুর উদার্ত কণ্ঠে অবিকল ঠোঁট নাড়াচ্ছেন তিনি। মাহল বেশ জমে উঠেছে, সহশিল্পীরাও বেশ উচ্ছ্বসিত। কেউ জানেন না তাদের প্রিয় নায়কের মেয়াদ আর মাত্র একটি দিন। পরদিন নায়কের শরীর ঠিক ভালো নেই। পরিচালক সলিলবাবু বললেন, শরীর যখন আজ ভালো নেই, আজ বরং শুটিং বন্ধই থাক। নায়ক তখন বলে উঠলেন, এত সব আয়োজন, সব কলাকুশলীদের কাজ তার একার জন্য নষ্ট হবে? না না, এটা ঠিক নয়। নায়ক বললেন, না না, শুটিং তিনি করবেন। পরিচালক তখন বলে উঠলেন, আচ্ছা, তবে সেটে সিঁড়ি ওঠানামার দৃশ্যটা না রাখলেও হবে। নায়কের হার্টের অসুবিধা হবে, তাই তিনি কথা বলেছিলেন। কিন্তু এ নায়ক তো আর সে নায়ক নন। নায়ক রাজি হলেন না। বললেন, ঝগড়ার দৃশ্যে সিঁড়ি দিয়ে ওঠানামার সুবিধাটা দৃশ্যকে আরও সমৃদ্ধ করবে, তাই ওটাও থাক। দৃশ্যণ শুরু হলো। দৃশ্য অভিনয় চলাকালীন নায়ক হঠাৎ অচেতন হয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন নিচে। হার্ট অ্যাটাক। সে যুগের কলকাতার নামি দামি চিকিৎসকদের দিয়ে হাসপাতালে জমে মানুষের অনেক লড়াই চলল। শেষ রক্ষা আর হলো না। নায়ক চলে গেলেন মাত্র 54 বছর বয়সে। জুলাই মাস, আকাশ অবিশ্রান্ত কেঁদে চলেছে। কলকাতার রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেছিল সেদিন। শোনা যায়, প্রিয় নায়কের এহেন চিরবিদায়ের খবর ছড়ানোর পর ইংরেজ বাজারের এক বৃদ্ধা সবজি বিক্রেতা অজ্ঞান হয়ে যান। কলকাতার একটি রেল ব্রিজের তলা দিয়ে যখন নায়কের মরদেহের বিপুল শোভাযাত্রা যাচ্ছিল, দৈবাৎক্রমে ট্রেনটিও ওখানে দাঁড়িয়ে পড়ে। মালবাহী কামরায় থাকা এক ফুল বিক্রেতা জানতে পারেন, ওই ব্রিজের নিচ দিয়েই চলে যাচ্ছে তার প্রিয় নায়কের মরদেহ অন্তিম ক্রিয়ার উদ্দেশ্যে। মরদেহ নিচে আসা মাত্রই সেই ফুল বিক্রেতাটি তার সারাদিনের বিক্রি করার জন্য আনা সমস্ত ফুল উজাড় করে ফেলে দিলেন নায়কের মরদেহের দিকে। এমনই ছিল তার প্রতি আপামর সাধারণ বাঙালি তথা সাধারণ মানুষের ভালোবাসা, যার ব্যক্তিত্বময় উপস্থিতি, ভুবন ভোলানো হাসি, মন ভোলানো চাহনি, আবেগ দরদি কণ্ঠ, হাঁটা চলা, বসা, বই পড়া, লিখতে বসা, এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামা, সব কিছুই ছিল নায়কোচিত। জীবনের প্রথম পর্বে যিনি ছিলেন ফ্লপ মাস্টার, সেই অরুণ কুমার চট্টোপাধ্যায়, আমাদের সকলের মহানায়ক উত্তম কুমার চলে গেলেন 24শে জুলাই চিরদিনের জন্য। তিনি শুধু নায়ক ছিলেন না, ছিলেন একটা সময়ের আবেগ, একটা রূপালী অধ্যায়ের নাম। তার জীবন শুধু সাফল্যেই ভরা ছিল না, ছিল প্রেম, জল্পনা, গসিপে মাখা একটা রোমাঞ্চকর সফর।
খ্যাতির চূড়ায় বিরাজিত হয়েও উত্তমবাবুর পা সর্বদাই ছিল বাস্তবের মাটিতে। আজীবন দুস্থ শিল্পীদের পাশে থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। জীবনের শেষ অবধি প্রতিটি শটের শেষেই সব পরিচালককেই তিনি জিজ্ঞাসা করতেন, আমার ঠিক হয়েছে তো? নায়কত্ব জাহির করতে তার কোনোদিনই আজকালকার মতো মডার্ন ড্রেসও পরতে হয়নি। কারণ ধুতি পাঞ্জাবি, শার্ট, স্যুট প্যান্ট, এমনকি ছেঁড়া গেঞ্জিতেও সে ছিলেন একজন রাজপুত্তর, যার ঠোঁটের কোণায় ধরা সিগারেট আর রিং করে ছাড়া ধোয়ার দৃশ্য অনেক কৈশোর মনের আজও উন্মাদনা জাগায়। আজও সপ্তপদী কৃষ্ণেন্দুর ওথেলো মনে ভেসে ওঠে। আর সব্যসাচীর ডাক্তার, অগ্নিস্বর, আরও কত কিছু মনে রয়ে গিয়েছে। এখনও টিভির শতাধিক চ্যানেলে ব্যর্থভাবে হাতড়ে বেড়াই মহানায়কের একটা ছবির জন্য। উদ্দাম উন্মত্ত ছবি দেখতে দেখতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, ঠিক তখনই যদি তার কোনো একটা ছবি আমাদের চোখের সামনে চলে আসে, সেটা তো আমরা একদমই হাতছাড়া করি না। আর তখনই মনে হয় মনে আর চোখে অদ্ভুত এক শান্তি নেমে এলো। চোখের একটা কোণায় একটু জলও এসে গেল। যখন মহানায়ক সন্ন্যাসীরাজের বেশে তার শেষ দৃশ্যে বলেছেন, তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো, রাজা হতে আমি আসিনি। আসলে সত্যিই তিনি রাজা হতে আসেননি, তিনি রাজাই ছিলেন। ইন্ডাস্ট্রির ছোট বড় সকল শিল্পীর খেয়াল রাখতেন। কারো মেয়ের বিয়ে, কারো বা বাবার অসুখ, যে কোনো সমস্যার সমাধানে ছিলেন তিনি। এক প্রবীণ শিল্পী উত্তমকে বলেছিলেন, ভাবতে অবাক লাগে তুমি এত বড় হয়েও আজও আমাদের এত শ্রদ্ধা করো, ভালোবাসো। জবাবে উত্তম বলেছিলেন, কি বলছেন দাদা, আপনাদের কাছে আমি বরাবরই ছোট্টটিই আছি। আপনাদের কাছে কত কাজ শিখেছি বলুন তো। শুধু এটুকুই আশীর্বাদ করবেন দাদা, যেন কোনো দিন আপনাদের ভুলে না যাই। এই জুলাই মাস তার মৃত্যুবার্ষিকীর মাস। এত বছর পরও আমাদের মনের সিংহাসনে তিনি চিরবিরাজিত, আমাদের মহানায়ক উত্তম কুমার। নমস্কার। সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত পাঠ। যদি আমার কণ্ঠে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়। নমস্কার।